ঢোল ধরলে নিয়ে আসবে, কেমন সসম্মানে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা আমি তাহলে আসি। এইখান থেকে শুরু করে দেখে কেউ আসে কিনা। গ্রামবাসী না, আপনারা সবাই মনোযোগে শুনুন শুনুন। শালা পরবের কোনো বায়না দিতে এলো না। আমার 100 দিনের মাটি কাটার মনে বায়না পড়েছে, বুঝলে। শুনুন শুনুন গ্রামবাসী, জমিদার বাবু 2 কন্যা সন্তান আছে, তারা প্রতিজ্ঞা করেছে সকালে 25 ঘা জুতো আর সন্ধ্যাবেলা 25 ঘা জুতো। যদি কোনো যুবক ছেলে খেতে পারে, তাহলে জমিদার বাবু তাদের সেই 2 কন্যার সঙ্গে বিয়ে দিয়ে রাজ্যের অর্ধেক তার নামে লিখিয়ে দেবে। রাজ্যের অর্ধেক, দারুণ চাকরি হবে। দেখি তাহলে, এই যদি কোনো যুবক, কোনো পালোয়ান, যদি কেউ ঢোল ধরে, তাহলে তাদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে এবার ঢোলটাকে দাদা কি করলি রে? কেন ঢোল ধরলাম? ওই যে কি বললো শুনলি না? সে জমিদার কন্যার 25 ঘা সকালে 25 ঘা, সন্ধ্যেবেলা 25 ঘা জুতো খেতে পারলে রাজ্যের অর্ধেক, আর সেই সুন্দরীদের নিয়েও জীবন কাটানো যাবে। তাহলে তুই যখন ঢোল ধরলি, তাহলে আমি আর বসে থাকি কি জন্য? আমি বলে দিলাম কি হলো? যে একেবারে মনেই গেল। না না, আবার কিছু হয়নি। শোনো, এই ঢোল ধরার যে কথা, যে প্রতিজ্ঞা, সে কথা শুনেছ তো? শুনেছি, সকালে প্রতিজ্ঞা আর সন্ধ্যেবেলা প্রতিজ্ঞা জুতো, এই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো, তোমার সঙ্গে তোমরা চলে এসো জমিদার বাড়ি এসো। যাওয়ার আগে প্র্যাকটিসটা করে নি। 25 ঘা জুতো, সকালে 25 ঘা আর সন্ধ্যাবেলায় 25 ঘা জুতো। আগে জুতো প্র্যাকটিসটা করে নি। ঠিক আছে দাদা, তাহলে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ তাই তো, রাজকন্যার পায়ে যে হিলওয়ালা জুতো, মনে হয় যেন 5 ইঞ্চি পেরেকের মতো। ওই জুতো যদি পারে, তাহলে পিঠে চামড়া উঠে যাবে। যা হয় হবে, দাঁড়াও আমরা প্র্যাকটিসটা করে নিই। জুতো খাওয়া প্র্যাকটিস আগে করে, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, এইবার আমি যখন বলবো 1 2 3, তখনই আমাকে আচ্ছা একদম শিখে দেবে, বুঝেছ? ঠিক আছে, তাহলে রেডি, 1 2 3। তাই কাকে দিবি কাকে দিবি ওই দাদা পিতুর বাড়ি মেরেছো কেন? হ্যাঁ, কখন 25 ঘার উপরে 30-40 ঘা হয়ে গেছে, তা ঠিক আছে। তাই তো দাদা, একটু ঠিক পেলাম না যে আমাকে। ভাই তোর বিয়ে হবে, কিন্তু আমার হবে না রে। কেন? ওরে বাবা, 25 ঘার উপরে মেরে দিলাম, তুই একটু টেরও পেলি না। হ্যাঁ, তুই বিয়ে করতে পারবি, কিন্তু আমার হবে না রে। ঠিক আছে দাদা, তাহলে এইবার কিন্তু আমি তোমাকে মারবো। আচ্ছা ঠিক আছে, মার তাহলে একটু আস্তে মারি। 1000 হলো, আমি তোর ভাই। শোন, এক রক্তের বাবা তো ভাই, আর একটু আস্তে আস্তে করে মারি, যাতে আমার গায়ে না লাগে। হ্যাঁ ঠিক আছে, রেডি, 1 2 3। দাদা, তোমার তো মনে খুব লেগে গেছে গো। ওরে ভাই বলছি না, তোর দ্বারা বিয়ে করা সম্ভব হবে, কিন্তু আমার দ্বারা বিয়ে করা সম্ভব হবে না। শোনো ভাই, চলো এইবার তাহলে আমরা যাই রাজবাড়িতে, গিয়ে তারপর দেখা যাক কি করা যায়, কপালে কি আছে, বুঝেছো? ঠিক আছে, চলো। এখন তো কেউ আসছে না, আসছে না কেন? জমিদার বাবু এসে পড়েছে, পেয়েছো? হ্যাঁ, তুই পালনকে নিয়ে এসেছি। ঠিক আছে, কই তারা কোথায়? আচ্ছা
হাজির। তোমরা? হ্যাঁ, এই দুজনে ঢোল ধরেছিল বুঝলেন, তাই ওদেরকে নিয়ে এসেছি। যাক, আমি তাহলে এবার আসি। আচ্ছা তুমি এসো। আচ্ছা তুমি ঢোল ধরেছিলে? হ্যাঁ, আমরা ঢোল ধরেছিলাম। তোমরা পালন? হ্যাঁ, আমরা পালন, আমরা বড় পালন। পালনের কি জানো? হ্যাঁ, পালনের কি জানি মানে সকালবেলা উঠিয়া তাল গাছ একটা তুলিয়া তারপর আমরা ব্রাশ করি। বাবা রে বাবা, সাংঘাতিক পালন। আচ্ছা, তোমাদের দ্বারাই সম্ভব হবে? আচ্ছা, কে আছে চম্পা চামেলকে পাঠিয়ে দে। এই দেখো, তোমাদের জন্য দুজনে যে পালন নিয়ে এসেছি, এরা তোমাদের বিয়ে করবে। বিয়ে তো করবে, কিন্তু সকালে 25 ঘা আর সন্ধ্যাবেলা 25 ঘা জুতো, মনে আছে তো? হ্যাঁ, 25 ঘা কেন, 50 ঘা মারলে আমাদের কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই পালানদের খাবার ব্যবস্থা করি। আর আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিচে ফেলে? বাবা শুধু নিচে ফেলে না, আমাকে জড়িয়ে ধরে চাপাং করে আমার মুখে চুমুকিয়ে নিল। আপনি কিছু বললেন না? হ্যাঁ, তোমার স্পর্ধা তোমার। আচ্ছা, সে যাই হোক না কেন, ওরা যখন পালন, আচ্ছা পালন, আমি তোমাদের খাবার ব্যবস্থা করছি। আর চম্পা চামেলি, তোমরা ভালো করে পরীক্ষা করে নাও এরা জুতো খেতে পারবে কিনা। আমি আসছি, এসে তোমাদের খাবার ব্যবস্থা করতে এসো। তাহলে তুমি পালন? হ্যাঁ, আমি পালোয়ান, আমার অনেক ক্ষমতা, দেখো না। হ্যাঁ, এই দেখো, যখন তখন তোমাকে এই যে জড়িয়ে ধরে কিস খেলাম তার বাবার সাথে। ভালোই হলো গো, সত্যি মা প্রাণ ছেড়ে নিয়েছ। পিছু আমার গায়ে কামড় দিল, খুলে বলবো।